দেখুন, এখনো যারা বসে আছেন বুঝতে পারছেন না, এতক্ষণ ধরে যা বললো কিছুই তো মাথায় ঢুকলো না। আমি বলবো, এইবার আমরা মূল বিষয়ে প্রবেশ করতে চলেছি। মান হচ্ছে আমাদের মূল, এইটাকে ধরে আমরা যা খুশি করি করব। কিন্তু মান, রাজধানীর অভিমান কিভাবে ভাঙবে সেটা আমরা দেখব। এবং এটাও বলবো, আজকে যে মানটা হবে এটা একটু অন্য ধাঁচের মান। আশা করছি এই মানটা আপনারা হয়তো আগে শোনেননি। কেন বলছি, এই মানের মিলনটা একটা অদ্ভুত মিলন। সচরাচর এই মিলনটা আসলে শোনা যায় না। তো আমি এইভাবেই বলবো, শুরুতে গেলে বাঘে খায়, শেষে গেলে সোনা পায়। শেষ পর্যন্ত যদি এই আনন্দটা উপভোগ করতে চান, শেষ পর্যন্ত আপনাদেরকে বসে থাকতে হবে। প্রেমসি বলুন, তোমার সঙ্গেতে থাকিব আমার রাধা রমন লাল, তোমার সঙ্গেতে থাকিব আমার রাধা রমন লাল, তোমার সঙ্গেতে থাকিব আমার তালি দিয়ে। হে রাধা রমন লাল, হে রাধা রমন লাল, রাধা রমন লাল, রাধা রমন লাল। হে রাধা রমন লাল, হে রাধা রমন লাল, হে রাধা রমন লাল, হে রাধা রমন লাল। আচ্ছা, বলে তো দিলাম তোমার সঙ্গে থাকবো, থাকবোটা কি করে, কি করে থাকবো? মন দিয়ে শোনো। তুমি চন্দন হবে আমি জল হব, তুমি চন্দন হবে আমি জল হব, তুমি হবে চন্দন আমি হব জল, তুমি হবে চন্দন আমি হব জল। কে কে কপালে চন্দন দিয়েছেন দেখি, হাত তোলেন দেখি। আমি যতদূর আমার মনে আছে, গতবার এসে চন্দনের কাহিনী বলেছিলাম আপনাদের কাছে, বলেছিলাম? মনে আছে? মনে নেই? আবার বলবো? আবার বলতে হবে? যারা যারা কপালে চন্দন দিয়েছেন, চন্দনের ইতিহাস ইতিবৃত্ত শোনার পর আর মনে হয় না কেউ চন্দন দেবে। কারণটা কি? নারদমণি নারায়ণকে বড় ভালোবাসে। নারায়ণের কাছে গিয়ে বললো, তুমি আসলে কোথায় থাকো আমার কাছে বলো।